তারেক রহমানের দীর্ঘ নির্বাসনের অবসান হয় ২০২৫ সালের একেবারে শেষ ভাগে। এই প্রত্যাবর্তনে বাংলাদেশ দেখল তাদের আগামীর স্বপ্নের সারথিকে। তিনি কি বললেন, কি করলেন, কি বার্তা দিলেন, সবকিছুর দিকে দৃষ্টি ছিল সবার। সেই ফিরে আসার কাল পেরিয়ে এখন রীতিমতো ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। কিন্তু অন্য সব প্রবণতা কিংবা তার সহজাত ভঙ্গির বাইরে আরও একটি বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা আছে। কেন তারেক রহমান সবসময় সাদা শার্ট পরেন? এই ধরনের আলোচনা উপমহাদেশের রাজনীতিতে নতুন নয়। ভারতের রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে সাদা পোশাককে একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রতীক হিসেবে ব্যবহার করে আসছেন। উত্তর ভারতের কুর্তা, পায়জামা, বাংলার ধুতি, দক্ষিণ ভারতের নিখুঁত শার্ট, সব ক্ষেত্রেই সাদা রঙকে সরলতা এবং পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। মহাত্মা গান্ধী সাদা খাদির পোশাকের মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধের এক অঙ্গীকার দেখিয়েছিলেন। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সাদা চুড়িদার কুর্তা পরতেন, যা তার ব্যক্তিত্বের সঙ্গে সততা এবং নৈতিকতার ইঙ্গিত যোগ করত। বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক প্রথা দীর্ঘদিন প্রাধান্য পায়নি। তবে এবার তারেক রহমান এই ব্যবস্থাকে ব্যতিক্রমীভাবে নিজের রাজনৈতিক ভঙ্গিতে রূপ দিয়েছে। তার সাদা শার্ট কেবল পোশাক নয়, এটি একটি প্রতীক যার মাধ্যমে তিনি তার রাজনীতির পরিচয়, শুদ্ধতা এবং নৈতিকতার প্রতীক স্থাপন করেছে। মনস্তাত্ত্বিক দিক থেকে সাদা রঙকে সাধারণত শুদ্ধ এবং নির্দোষ হিসেবে দেখা হয়। রাজনৈতিক চরিত্রে সাদা পোশাকের ব্যবহার ভোটারদের কাছে সততা এবং নৈতিকতার ইঙ্গিত দেয়। এই অর্থে তারেক রহমান হয়তো এই রঙের মাধ্যমে নিজেকে একজন নিরপেক্ষ ও সৎ নেতার মতো প্রত্যাবর্তন করেছেন। আরেকটি দিক হতে পারে তার দীর্ঘ সময়ের লন্ডন বাস। ব্রিটিশ সমাজে সাদা কাপড়, বিশেষ করে শার্ট ও সাদা গাউন উচ্চবিত্তের পরিচ্ছন্নতা, সামাজিক মর্যাদা এবং আভিজাত্য প্রকাশের প্রতীক। সাদা পোশাক পরলে মানুষকে স্বচ্ছ, খাঁটি এবং মর্যাদাশীল দেখায়। সেই প্রভাব সম্ভবত তারেক রহমানের পোশাকের পছন্দেও প্রতিফলিত হয়েছে। অবশেষে সাদা যেন একটি আশা এবং প্রত্যাশার রং। বাংলাদেশের মানুষ হয়তো সাবকনসিয়াসলি এই শুদ্ধতা এবং শুভ্রতার ইঙ্গিত দেখতে চান। তারেক রহমানের সাদা শার্ট কেবল রাজনৈতিক ভঙ্গি নয়, এটি যেন সমাজ এবং নির্বাচকদের কাছে এক ধরনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, শুদ্ধতার, সততার এবং নতুন সূচনার প্রতীক।